গাড়িটা আজই খারাপ হতে হলো। যতই বলুন, বৃষ্টি দেখতে যতটা রোমাঞ্চ, ভিজলে ঠিক ততটাই প্যাচপ্যাচে, বলল অরুণ। অনামিকা মুচকি হেসে ব্যাগ থেকে বড় রুমালটা বের করে বলল, আপনি এতে মাথাটা মুছে নিতে পারেন, এসিতে নইলে ঠান্ডা লেগে যেতে পারে। অরুণ তোয়ালে রুমাল দিয়ে মাথা মুছে বলল, এবার তো মন চিরুনি চিরুনি করছে, আছে নাকি আপনার কাছে? অনামিকা কথাটা শুনেও না শোনার ভান করে জানলার বাইরে তাকিয়ে রইল, কারণ ওর মনে হলো এটা ওনার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বৃষ্টিতে চুপচুপে হয়ে ভিজে বাসের পাশের সিটে বসেছে বলেই না ও বলেছিল, আপনি তো পুরো ভিজে গেছেন। আর তারপর নিজের তোয়ালে রুমালটা মাথা মুছে নেবার জন্য দিয়েছিল। এমনিতেই ওর মনটা ভালো নেই, মায়ের শরীর খারাপ শুনে আজই ফ্লাইটে এসে পৌঁছেছে কলকাতায়, আর এখন যাচ্ছে হসপিটালে। 5টা থেকে 7টা ভিজিটিং আওয়ার্স। ও অবশ্য তারপরেও থাকবে হসপিটালে, ডক্টরের সাথে সামনাসামনি কথা বলে নেবে, তারপর যাবে বাড়িতে। ওর কথা না শোনায় অরুণ প্রশ্ন করল, আপনি কি টেনসড বা কিছু চিন্তা করছেন? তখন অনামিকা প্রায় বাধ্য হয়েই বলল, আমি সাধারণত অপরিচিতদের সাথে কথা বলি না, বলে ব্যাগ থেকে ফোনটা বের করে সার্ভ করতে লাগলো। অরুণ বলল, আমিও কোনো অপরিচিতদের সাথে সাধারণত কথা বলি না, বাট আপনি আমায় হেল্প করেছেন, তাই আমি কৃতজ্ঞ, তাই কথা বলছিলাম। কিন্তু কিছু মনে করবেন না, আপনাকে সত্যিই একটু চিন্তিত লাগছে। এবার অনামিকা একটু বিরক্ত হয়েই বলল, কিছু মনে করবেন না, আপনি কি সাইকিয়াট্রিস্ট? অন্যের মনের অবস্থা এক নজরেই বুঝতে পারছেন। আমি একটা দরকারি কাজ করছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এরপর কিছুক্ষণ পরে অনামিকা যখন সিট ছেড়ে এগোতে লাগলো নামবে বলে, অরুণও নামার জন্য এগোলো। অনামিকা বেশ বিরক্ত হয়েই ভাবল, কেন যে যেচে উপকার করতে গেলাম, এরপর যদি একটা কথা বলে সোজা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। না, অরুণ ওর সাথে আর কোনো কথা বলল না, তবুও ওর সাথে সাথেই হসপিটালের দিকে এগোলো। উঠল একই লিফটে। অনামিকার বিরক্তি এবার রাগে পরিণত হলো, তবুও নিজেকে কন্ট্রোল করে যখন লিফট থেকে নামলো, অরুণও নামলো একই ফ্লোরে। তখন অনামিকা ভাবল, লেডিস টয়লেটই একমাত্র জায়গা যেখানে এই লোকটা যেতে পারবে না। ও লেডিস টয়লেটের দিকে এগোতে লাগলো। সত্যিই অরুণ চলে গেল অন্যদিকে। টয়লেট থেকে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল অনামিকা। না, আর লোকটাকে দেখা যাচ্ছে না। এবারও মায়ের কাছে গেল। বয়সজনিত কারণে মায়ের স্মৃতিশক্তিটা একটু কমে গেছে। একই ওষুধ 2বার খেয়েছে, আর তারই সাইড এফেক্টের জন্য আজ হসপিটালে। মা কিছুতেই কলকাতা ছেড়ে ওর কাছে যেতে চায় না, আর সেটাই অনামিকার বড় চিন্তা। আজ ভিজিটিং আওয়ার্সের পরে ও ওয়েট করবে ডক্টরের ওপিনিয়ন নেবার জন্য। ওর মাকে আর একা রাখা যাবে কিনা জানবে। অনামিকাকে দেখে মায়ের সে কি আনন্দ! এটা ওটা নানান কথায় কখন যে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে ওদের খেয়ালই নেই। ওরা ভুলেই গেছে যে ওরা হসপিটালে আছে। ওদের গল্পে ব্যাঘাত ঘটালো এক পুরুষ কণ্ঠ। অনামিকা ঘাড় ঘুরিয়ে দেখল সেই লোকটা, কিন্তু এ কি? ওর গলায় স্টেথো, পাশে সিস্টার। ও মায়ের দিকে ঘুরতেই মা বলল, ডাক্তার বাবু, বড় সাইকিয়াট্রিস্ট। তখন অনামিকা কিং কর্তব্য বিমূঢ়ের মতো। তারপর নমস্কার করে ও বলল, আমি ওনার মেয়ে। অরুণ বলল, তা বুঝেছি, সবার আগেই এখানে এসেছিলাম চেক আপের জন্য। আপনাদের গল্পে ব্যাঘাত ঘটবে বলে চলে গিয়েছিলাম। ঘুরে এসে বুঝলাম এই গল্পের বিরাম এখন হবে না।
তাই ব্যাঘাত ঘটাতে বাধ্য হলাম। অনামিকা একটু লজ্জা পেয়ে বলল, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। মাকে কি আর এখানে রাখা যাবে, মানে কলকাতায় রাখা যাবে, না আমার সঙ্গে নিয়ে যাব? অরুণ ওর মাকে চেক আপ করতে করতে বলল, এই বয়সে ওনার এরকম ছোটখাটো ভুল হতেই পারে। উনি যেখানে মন চায় সেখানেই থাকতে পারেন। সে ইজ কমপ্লিটলি ফিট। বাট আপনি আপনার নিজের জন্য ওনাকে নিয়ে যেতে পারেন। বাসে যেরকম চিন্তিত দেখেছিলাম, এখন মাকে পেয়ে তার বিন্দু মাত্র নেই। মা কাছে থাকলে আপনার সুন্দর মনটা অনেক বেশি প্রকাশ পাবে। আর হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আপনি সিস্টারের থেকে নিয়ে নিতে পারেন, প্রয়োজন হলে আমায় ফোন করে নেবেন, বলে অরুণ চলে গেল। মা অবাক হয়ে বলল, তোর মন সুন্দর উনি কি করে জানলো? অনামিকা বলল, তোমায় পরে বলছি, বলে সিস্টারের দিকে তাকালো। সিস্টার একটু হেসে বলল, ঠিক আছে, আপনি মায়ের সাথে কথা বলে নিন, তারপর আমার থেকে ফোন নাম্বারটা নিয়ে নেবেন, বলে সিস্টার চলে গেল। মা তখন বলল, বল না, জানলো কি করে? অনামিকা বলল, বলছি তো, তোমায় পরে বলবো। মা তখন বলল, যদি ডাক্তারবাবুটা আমার জামাই হতো? অনামিকা লজ্জায় রাঙা হয়ে বলল, মা তুমিও পারো, তুমি কি চুপ করবে?